এটার ইঞ্জিন পাওয়ার অ্যান্ড টর্ক, ইনিশিয়ালি মাইলেজ সব দিক থেকে আমার ভালো লাগছে। ব্রেকিং টেকনোলজি সব দিক থেকে আমার কাছে খুবই ভালো লাগছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছেন অ্যান্ড ভালো আছেন। সো আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্ল্যামার 125 সিসির। গ্ল্যামার নামটা কেন বললাম, এটা হচ্ছে ইন্ডিয়াতে এই বাইকটা বিক্রি হয় গ্ল্যামার 125 সিসিতে, আর আমাদের বাংলাদেশে যখন এই বাইকটি আসে তখন কিন্তু নামটা আসে ঠিক 3D লোগো হিসেবে, এই যে ইগনিটর 125 সিসির বাইক। সো এই বাইকটি আসলে বাংলাদেশে আমাদের অনেকটাই ফ্লপ করে ফেলছে, যার কারণে কিন্তু এই বাইকটা হিরো কোম্পানি এই বাইকটিকে ধরে রাখতে পারেনি, যার কারণে এই বাইকটি অনেক ফ্লপ পড়ে গেছে। আর এই বাইকটা একেবারে মার্কেটে স্লো হয়ে গেছে, যার কারণে এখন কিন্তু হিরো কোম্পানি একটু অ্যাগ্রেসিভ, একটু পারফরমেন্স আলা বাইক কিন্তু দিচ্ছে। এখন পারফরমেন্সের দিক থেকে যদি বলতে যাই তাহলে দিচ্ছে আপনার হিরো এক্সট্রিম 125R। এখন কিন্তু যতগুলো রাইডার আছে সবাই কিন্তু চায় যে একটা 125 সিসির মাইলেজের দিক থেকে সব দিক থেকে যেন পারফেক্ট পায়, আর সেদিক থেকে যেন পাওয়ার অ্যান্ড টর্ক, সেদিক থেকে বিল কোয়ালিটি, সব দিক থেকে যেন পারফরমেন্স, সব দিক থেকে যেন বিল কোয়ালিটি, সব দিক থেকে যেন ভালো একটা বাইক পায়। তো আমার সামনে যে বাইকটি নিয়ে কথা বলতেছি, অবশ্যই আপনারা থাম্বনেল ও টাইটেল দেখে হয়তো বা বুঝতে পারছেন আজকে কোন বিষয়টি নিয়ে কথা বলবো। অ্যান্ড আজকে কথা বলবো যে এই হিরো গ্ল্যামার বলেন, ইগনিটর বলেন, এই বাইকটা অ্যাটলিস্ট এই বাইকটা হিরো ইগনিটর, এই বাইকটা অনেকটাই ফ্লপ পড়ে গেছে, যার কারণে কিন্তু আমি বলতেছি আপনাদের এই টপিকটি নিয়ে তুলে ধরার জন্য। এটার ইঞ্জিন পাওয়ার অ্যান্ড টর্ক, ইনিশিয়ালি মাইলেজ সব দিক থেকে আমার ভালো লাগছে। ব্রেকিং টেকনোলজি সব দিক থেকে আমার কাছে খুবই ভালো লাগছে। সো বিষয়টা হচ্ছে যে আপনার এই বাইকটা বিল কোয়ালিটিটা আমার কাছে খুবই খারাপ লাগছে। সো এই বাইকটিতে কিন্তু পেয়ে যাচ্ছেন ফিচার হিসাবে আপনার IBS ব্রেকিং টেকনোলজি, আর সেই সাথে আপনার i3S টেকনোলজি আছে। এই যে এখানটা দেখতে পাচ্ছেন i3S। সো এই i3S টেকনোলজি অনেকটাই ফুয়েল এফিশিয়েন্সির দিক থেকে অনেকটাই সাশ্রয়ী করে। সো সেদিক থেকে এবার একটা সার্টিফাইড ভাই, অনেকটা সার্টিফাইড করে। আর ব্রেকিং পারফরমেন্স অলমোস্ট অনেক ভালো, কারণ কেননা এটাতে IBS ব্রেকিং টেকনোলজি দেওয়া হয়েছে, সেই সাথে আপনার এখানতে আপনার একটা পেটাল ডিস্ক দেওয়া হয়েছে 240 mm, সেই সাথে বাইবার একটা ক্যালিবার দেওয়া হয়েছে, যার কারণে ব্রেকিংটা অলমোস্ট খুবই ভালো পাওয়া যায়। সেই সাথে যদি আনুষ্ঠানিক দিকগুলো বলি যে বিল কোয়ালিটিটা একেবারেই খারাপ। বিল কোয়ালিটি, ইঞ্জিন কোয়ালিটি, অনেকেই এই বাইকটা হয়তো বা রাইড করে থাকেন, যদি মেনটেন্যান্স যদি না ভালো করে থাকেন তাহলে কিন্তু আপনার ইঞ্জিন সাউন্ড নষ্ট হয়ে যায়, বিল কোয়ালিটি ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সো এই যে দেখতে পাচ্ছেন এখানটা সাইড লাইট কিন্তু ইন্ডিকেটর লাইটগুলো কিন্তু ভাঙে গেছে, যার কারণে এটার বিল কোয়ালিটি ভাই আমার কাছে খুবই খারাপ লাগছে। এটা শুধু বেঁচে আছে, আমি দেখতে পাচ্ছি একটাই শুধু বেঁচে আছে। বাইকের কিন্তু ইন্ডিকেটর লাইটগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, 3টা লাইট ইন্ডিকেটর নষ্ট হয়ে গেছে। এটার ইঞ্জিন পারফরমেন্স সবই ভালো লাগছে, গিয়ার, ইনিশিয়ালি টর্ক, ইনিশিয়ালি পাওয়ার সব কিছুই অলমোস্ট ওকে, ব্রেকিং পারফরমেন্স ওকে, i3S টেকনোলজি ওকে, সব কিছুই দিক থেকে আমার কাছে খুবই ভালো লাগছে। ইঞ্জিন সাউন্ডটাও আমার কাছে অনেকটাই বেটার মনে হয়। ইঞ্জিন সাউন্ড সব কিছুই ভাই ভালো লাগছে আমার কাছে, সবই ভালো। তবে ইঞ্জিন সাউন্ডটা একটু দীর্ঘ সময় চলার পর বাইকটার ইঞ্জিন সাউন্ডটা নষ্ট হয়ে যায়, যার কারণে কিন্তু যারা এই বাইকটি কিনছিলেন, এই বাইকটির দাম প্রায় মোটামুটি, এখন যদি প্রাইসটার কথা বলি, এখন যদিও এই বাইকটা হিরোর শোরুমে পাওয়া যায়, তারপরেও কিন্তু অনেকটাই এই বাইকটা নেওয়া যায় না। আমি বলবো এই বাইকটা কেনার দরকার নেই। আপনারা যদি 125 সিসির বাইক কিনতে চান তাহলে আপনারা অন্য সেগমেন্টে শিফট হইতে পারেন। সো আমি যদি কথা বলি যে আপনারা হিরো এক্সট্রিম 125Rটা নেবেন 25 সেগমেন্ট হিসেবে, আর সেই সাথে যদি আপনার আরও যদি চাহিদা থাকে অন্য কোম্পানির, যদিও আছে আপনার SP 125, তারপর আছে আপনার রাইডার 125 সিসির বাইক। সো আরেকটা পালসার N125 সিসির বাইক একটা বের হয়েছে নতুন অলমোস্ট, সে বাইকটাও আপনারা নিতে পারেন। তবে আমি বলবো সবথেকে বেটার অপশন হবে আপনারা আপনি যদি মাইলেজের দিক থেকে, আপনি যদি বিল কোয়ালিটির দিক থেকে, আপনি যদি লংজিভিটির দিক থেকে যদি আমি বাইক কিনতে চান আপনারা, সো আমি বলবো তাহলে
SP125cc বাইকটাই কিনবেন। সেটি মাইলেজের দিক থেকে অনেকটাই আপনাকে স্যাটিসফাইড করবে, আর সেই সাথে আপনার বিল কোয়ালিটিটাও অলমোস্ট অনেকটাই যথেষ্ট পরিমাণ পারফেক্ট পাবেন। আর আজকে যেই কথাটা বলতেছি যে ইগনিটর এই বাইকটা আমাদের বাংলাদেশে বিক্রি হয় ইগনিটর নামে, আর ইন্ডিয়াতে কিন্তু এই বাইকটা বিক্রি হয় গ্ল্যামার 125 হিসেবে। বাইকটার লুকস আমার কাছে ওভারঅল অনেক ভালো লাগছে, অনেকটাই অ্যাগ্রেসিভ লাগছে। সেই সাথে বাইকটার সিটিং পজিশন আর সেই সাথে বাইকের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, এখানে হচ্ছে আপনার সেমি একটা ডিজিটাল মিটার দেওয়া হয়েছে, যেখানে অটো পাচ্ছেন, শুধু 81 ট্রিপটা পাচ্ছেন, ফুয়েল গ্যাস পাচ্ছেন, সো এনাফ। আর এখানটা হচ্ছে আরপিএমটা আপনারা অ্যানালগই পাচ্ছেন। এই ইগনিটর অনেকটা ফ্লপ করছে, যার কারণে এই বাইকটা আর অতটা চলে না। এটার থেকে আবার আরেকটা নতুন একটা ইগনিটর বের হয়েছে, যেটা হচ্ছে আপনার ইগনিটর 125cc বাইক। সেটাও কিন্তু আমাদের বাংলাদেশে অতটা বিক্রি হচ্ছে না, যার কারণে আমি বলবো যদিও আপনার 25 সেগমেন্টে আপনার বাইক কিনতে চান, তাহলে অবশ্যই ভালো ব্র্যান্ডের, ভালো মানের, বিল কোয়ালিটি সব থেকে দিক থেকে, মাইলেজ, এফিশিয়েন্ট সব দিক থেকেই আপনারা বুঝে শুনে বাইকটা কিনবেন। আর যারা ইগনিটর বাইক কিনছেন, অবশ্যই আপনারা হয়তোবা এই বাইকটা কিনে অনেকটাই ঠকে গেছেন বা অনেকটাই আপনাদের লস হয়ে গেছে। অনেকে হয়তোবা বাইকটা কেনার পরে আর বাইকটা রাইড করে নাই, অনেকেই বিক্রি করে দিয়েছেন। যাই হোক, এটা বাইক কেনার দরকার নেই, একটু বাইকটি রাইড করে দেখাই বাইকটার পারফরমেন্সগুলো কেমন। চলেন বাইকটা একটু রাইড করি। রেকর্ড হচ্ছে তো না? বাইকটার স্টার্ট ওকে। বাইকটার ভাই ইনিশিয়ালি পাওয়ারটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে। পাওয়ার ইনিশিয়ালি সব থেকে বেশি পাওয়া যায় এই বাইকের মধ্যে, সেদিক থেকে আমার কাছে খুবই ভালো লাগছে যে পাওয়ার ইনিশিয়ালি অনেক ভালো। হর্ন তো দেখতেছি ভাই অনেক সাউন্ড, হর্নের সাউন্ড অনেক বেশি। আর এই হর্ন আসলে ট্রাফিকের সামনে পড়লে হয়তোবা আপনাকে জরিমানার দিক থেকে একটু প্রবলেম হইতে পারে। এই হর্ন আমি বলবো যে এই হর্নগুলো না লাগার জন্যই, কারণ আপনারা হয়তোবা মিন্ডা আপনার পাওয়া যায় মিন্ডা হর্ন, আপনারা আফটার মার্কেট থেকে যে কোনো পার্সের দোকান থেকে পেয়ে যাবেন মিন্ডা হর্ন। আপনারা সেটা যদি দুইটা হর্ন একসাথে লাগান, হয়তোবা অনেকটাই ভালো একটা সাউন্ড পাবেন। আর আমি বলবো যে এই ধরনের হর্নগুলো না লাগাই বেটার, কারণ কেননা ট্রাফিকের সামনে যদি পড়েন ভাই, অবশ্যই অলমোস্ট আপনাকে জরিমানা খেতেই হবে। যাই হোক, এটার পারফরমেন্স, সিটিং পজিশন, এই বাইকের ব্রেকিং পারফরমেন্স আমার কাছে ওভারঅল আই হোপ খুব ভালো লাগছে ভাই, বিষয়টা খুবই ভালো লাগছে। সিটিং পজিশন, সিঙ্গেল পাইপ হ্যান্ডেল বার, সো সব দিক থেকে বেটার অপশন মনে হয় আমার কাছে। যাই হোক, হিরো সব দিক থেকে ভালো করে বাইকগুলো, কিন্তু ভাই আমি বলবো যে হিরো কোম্পানি অনেকটাই আপগ্রেড করতেছে বাইকগুলো, সো সেদিক থেকে বিল কোয়ালিটিগুলো আরেকটু যদি আপডেট করে তাহলে হয়তোবা অনেক বাইকগুলো ভালো চলবে। বাংলাদেশে যেমন পালসারের কথা যদি বলি, বাংলাদেশে পালসার এমন একটা বাইক যেটা বাংলাদেশে অনেক বিক্রি হয়েছে। এই পালসারের কথা যদি বলি, পালসার 150 সিঙ্গেল চ্যানেল ABS সিঙ্গেল ডিস্ক বাইকটা এত পরিমাণ বিক্রি হয়েছে আমাদের দেশে, প্রচুর পরিমাণ পালসারের প্রচুর পরিমাণ রাইডার পাওয়া যায়। হিরোও কম বিক্রি হয়নি, হিরো HF ডিলাক্স যেগুলো 100cc বাইক, যেগুলো আপনার ফুয়েল মাইলেজ সব দিক থেকে বেটার পাওয়া যায়, সেই বাইকগুলো কিন্তু অনেক অ্যাভেলেবেল বিক্রি হয়েছে ভাই। যাই হোক, হিরো যদি মার্কেট ধরে রাখতে চায় তাহলে তাদের লক্ষ্য রাখতে হবে বিল কোয়ালিটির দিক, তাদের লক্ষ্য রাখতে হবে মাইলেজের দিক থেকে, তাদের লক্ষ্য রাখতে হবে সব দিক থেকেই, তাহলে হিরো কোনোটা বাইকের ফ্লপ পড়বে না। যেমন হিরো থ্রিলার 160R, এই বাইকটা মোটামুটি ভালো পারফরমেন্স দেওয়া হয়েছে, ABS দেওয়া হয়েছে, সব দিক থেকে ভালো, কিন্তু সেটারও বিল কোয়ালিটি আমার কাছে অতটা অলমোস্ট ভালো লাগে নাই। যাই হোক, এই বাইকটার এতটুকুই কথা বললাম আজকে, যেহেতু যারা এই ইগনিটর 125 নিতে চাচ্ছেন, আমি বলবো আপনারা এই বাইকটা কিনবেন না, আপনারা সেই সাথে অন্য সেগমেন্টে যাবেন। হিরোর মধ্যেই আবার আছে একটা নতুন বাইক, যেটা হচ্ছে হিরো এক্সট্রিম 125R, সেটা হয়তো একটু প্রাইসটা একটু বেশি, তবে আপনার সব দিক থেকেই ভালো পারফরমেন্স দেবে, সেটা আবার FI ফুয়েল ইঞ্জেক্টেড সিস্টেম টেকনোলজি। যাই হোক, অনেক কিছু কথা বললাম ইগনিটরের সম্বন্ধে।
আর আপনারা কোন টপিক চান, কোন ভিডিওর টপিক চান আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।